এই বিপদে আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। অতএব দুনিয়াতে যদি আমি একটা মানুষের বিপদ দূর করতে পারি, কাল আসার ময়দানে আল্লাহ আমার থেকে আপনার থেকে এই বিপদ কি করবে? দূর করে দেবে। দুই নম্বর যে জিনিসটা হচ্ছে, দুনিয়াতে যদি কোনো অসহায় মানুষ, অভাবগ্রস্ত মানুষ, অসহায় বা অভাবগ্রস্ত মানুষের আপনি অভাব যদি দূর করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আপনার যে অসহায়তা আছে, আপনার যে অভাব আছে, সেই অভাব দূর করে দেবেন। আপনি একটা মানুষের অসহায়ত্ব বা তার অভাব দূর করার মাধ্যমে আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার অভাব, আপনার অসহায়ত্ব দূর করে দেবেন। তাহলে আসলে ময়দানে যে আমরা বিপদে পড়ি, তার যে অসহায়তা আছে, আসলে ময়দানে যে আল্লাহর বিচারের কাজে আমাদের তার করিয়ে দেয়, সেখানে কত অসহায় মানুষ আসলে ময়দানে কত অসহায়, তার কি বর্ণনা করে শেষ করা যাবে? এই কঠিন মুহূর্তে সূর্য মাথার উপরে চলে আসে, মানুষের সূর্যের তাপে অবস্থ করে নাচতে চলতে কাঁদতে বের করবে। সে কঠিন মুহূর্তে সকলে ইয়া নাফসি করে মুক্ত অবস্থা থাকবে, কারো দিকে তাকানোর মতো কিছু করার সুযোগ থাকবে না। সে কঠিন মুহূর্তে এই মুসিবত দূর করে দেবেন কে? আল্লাহ। অতএব আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই না। তিন নাম্বার হচ্ছে, যদি কোনো মানুষ দুনিয়াতে তার অপর মুসলমান ভাই দোষ ত্রুটি গোপন রাখে, মানুষের দোষ হতেই পারে, মানুষের ভুল থাকতেই পারে, সে ভুলের কারণে শাস্তি তার প্রাপ্য, কিন্তু আপনি যদি তার দোষ ত্রুটি বলে দেন, তার যতটুকু শাস্তি হবে তার হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে। অতএব দুনিয়াতে যদি কোনো মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আবার দৃষ্টি রাখবে, গোপন রাখবে। এখন দুনিয়াতে আমি আপনি খুব ভালো করেই জানি যে আমরা মানুষের অন্তরে, রাতের অন্তরে মানুষকে না জানি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি। আমি আপনি নিজেও বলতে পারি, তার হিসাব করে শেষ করা যাবে না। মানুষ আমাকে জানে কত ভালো মানুষ, কিন্তু আমি কি অপরাধ করেছি এক কথা কে জানে? আমি আর আল্লাহ জানে। আমি যদি আরেকজনের দোষ গোপন রাখি, মানুষকে না বলে বেড়াই, আমাদের যদি স্বভাব যে মানুষের দোষ বলতে আরেকজনের কাছে কি বেশি পছন্দ করি, কিন্তু নিজের দোষের কি নাই শেষ নাই। একটা কথা আছে যে নিজের পাপের পাল্লা দিয়ে আরেকজনের পাপকে আমরা মাপি, নিজের পাপের পাল্লা দিয়ে আরেকজনের পাপকে আমরা মাপি। অতএব এই যে মানুষের দোষ, সে খুশি করে সে অন্যায় করে, তার অন্যায় তার কাছে, তার অন্যায় তার কাছে। মানুষ অন্যায় করে বড় হয়, মানুষ অন্যায় করে লজ্জিত হয়, কিন্তু আমি বলে আমরা তাকে কি করি? লজ্জিত করি, তাকে অপমানিত করি, তাকে অপদস্থ করি। এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিকার দেন। হ্যাঁ, অতএব আমি আপনি যদি একজন মানুষের দোষ ত্রুটি গোপন রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে আমার এই দোষ ত্রুটি কি রাখবে? গোপন রাখবে। একবার চিন্তা করে, আমি আপনি যে অপরাধগুলো করছি, এই অপরাধগুলো যদি মানুষের সামনে প্রকাশিত হয়, আমাদের কি কথা বলা বা মাথা তোলার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ আছে? আমি আপনি ভালো করে জানি কি অপরাধ করছি, কি অপরাধ করি। এই অপরাধগুলো যদি মানুষের সামনে প্রকাশ হয়, বেঁচে থাকার মতো কোনো অবস্থা হবে? একটা মুহূর্তের জন্য বিশ্বাস নেওয়ার কোনো সুযোগ থাকবে? অতএব কিসের জন্য আমরা মানুষকে নিয়ে চর্চা করবো? চর্চা করবো নিজেকে নিয়ে, সমালোচনা করবো নিজেকে নিয়ে, কারণ নিজের দোষের কি নাই শেষ। এই জন্য মানুষকে চর্চা করা বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের আত্মসমালোচনা করবো। রাতে ঘুমাতে গিয়ে যখন বিছানায় মাথা রাখবো, চিন্তা করবো সারাটা দিন আমি কি করেছি, কি কি করেছি, একটু চিন্তা করে দেখেন। তখন মনে হবে যে আমার যে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নাই। অতএব নিজের চিন্তা আগে করো, নিজের জন্য ভাববো যে আমি আজকে সারাটা দিন সকাল থেকে এই যে আমি এমন ভোগ করলাম, যে এমন ভোগ করার পর রাতে ঘুমাতে আসলাম, এর মধ্যে কত মানুষ মারা গেছে না? সকাল থেকে এই পর্যন্ত জমা পর্যন্ত অনেক মানুষ মারা গেছে না? আমরা এখন কি আছি? বেঁচে আছি। এটাকে আমার আপনার
সাহায্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত তার রহমত দিয়ে তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন মানুষের পাশে দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রহমত দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করেন। অর্থাৎ আপনাকে আল্লাহ সাহায্য চাই না, আল্লাহ সাহায্য চাই না, আল্লাহ সাহায্য কখনোই পাওয়া যাবে না। যেমন আমি আরেকজনের সাহায্যের মধ্যে হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমরা অনেকে হাদিসটা শুনেছি, অনেকে জানি, বলেছি যে হাদিসটা আসলে এই কথাটাই ব্যাখ্যা করে যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করে না যে ব্যক্তি মানুষের উপরে কি করে না, রহম করে না। তার মানে আপনি যে মানুষের উপর দয়া করেন, দয়া করবেন কে? আল্লাহ। আপনি যে মানুষকে সাহায্য করেন, সাহায্য করবেন কে? আল্লাহ। আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনার পাশে দাঁড়াবে কে? আল্লাহ। অতএব আমরা সর্ব অবস্থায় কাকে পাশে পেতে চাই? আল্লাহকে। অতএব আল্লাহকে পেতে হলে আমাদেরকে মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে কি করতে হবে? দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বলেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, ইনশাআল্লাহ আমাদের পর মসজিদের জন্য যে কালেকশন হয় সেই কালেকশনের সাথে আর কয়েকজন দুইজন বা তিনজন দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা এখন পাবেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই বর্ণাঢ্য মানুষদের জন্য আপনারা সাহায্য করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। এবং যদি এখন কারো সামর্থ্য না থাকে, অর্থাৎ সামর্থ্য বলতে হয়তো এখন কেউ আনেনি, চলে এসেছি নামাজ পড়ার জন্য, তাদের প্রতি আহ্বান থাকবে যে বাসায় গিয়ে তিনটার আগে আমরা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যটুকু আমরা মসজিদে পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ আমরা কুমিল্লা মহানগরীর যে সম্মিলিত উলামা পরিষদ আছে তাদের পক্ষ থেকে আজকের মধ্যে বিকেলের দিকে ত্রাণ নিয়ে এবং যার যার যা প্রয়োজন সেই সামগ্রী নিয়ে তাদের সাহায্যের উদ্দেশ্যে রওনা দেবে। এই জন্য আপনাদের প্রতি যে যেভাবে পারেন আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ।